হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা পরীক্ষা সম্পর্কে বলবো যেই পরীক্ষাটা ক্লিয়ার করলে তোমরা কিন্তু এমন ইনস্টিটিউটে যাওয়ার সুযোগ পাবে যেখান থেকে ভালো করে পড়াশোনা করলে তোমরা ডিরেক্টলি বারকে জব করার সুযোগ পাবে। এবং যখন তোমরা বারকে জব করছো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তোমরা বুঝতেই পারছো যে কত একটা বড় পজিশনে যাচ্ছ। এবং এই যে এই কলেজটা কিন্তু একটা দারুণ কলেজ। তোমরা যেরকম সবাই যেই নিটের জন্য প্রিপারেশন করো সেগুলোর জন্য খাটো, তোমরা যদি এখান থেকে পড়ছো, তোমাদের যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে, তাহলে এটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি। এবং এখানে তোমরা প্রত্যেক বছর ৮০,০০০ টাকা করে স্কলারশিপও পাবে। এবং এই ক্ষেত্রে যে ফিস, সেটা কিন্তু খুবই কম থাকে। লিটারালি এখানে ব্যাপারটা এরকম যে তোমাকে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হচ্ছে পড়াশোনা করার জন্য। তাই তুমি যে কোনো ক্লাসেই পড়ো না কেন, 9, 10, 11, 12 বা 12 এর পরবর্তী সময়, তোমার যদি ভাবছো যে ক্যারিয়ারে একটা বেটার জায়গায় যেতে চাও, এই পরীক্ষাটা সম্পর্কে জেনে নাও, যাতে তুমি এই পরীক্ষাটার প্রিপারেশন করতে পারো এবং যখন তুমি এলিজিবল হবে তখন এই পরীক্ষার জন্য তুমি অ্যাপিয়ার করতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা নেক্সট এক্সামিনেশন 2026 নিয়ে সমস্ত কিছু একদম ডিটেলে কথা বলতে চলেছি, যে কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল, কোথায় কোথায় আমি ভর্তি হতে পারি, আমাদের জব অপরচুনিটি কি থাকছে, অ্যাপ্লিকেশন ডেট কবে, অ্যাপ্লিকেশন ফিস কত, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করার সাথে সাথে ফিজিক্সের যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু পড়িয়ে থাকি। এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরাই একমাত্র চ্যানেল যারা তোমাদেরকে বিভিন্ন ডাইভার্স সেগমেন্টে কিন্তু গাইড করে থাকে এবং তার সঙ্গে প্রপার মেটেরিয়ালস তোমাদের জন্য নিয়ে আসি। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, আজকের এই ভিডিওতে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আমাদের নেক্সট 2026-এর সংক্রান্ত এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো সবার প্রথমে আমরা দেখে নিই যে আমাদের যে এই নেক্সট এক্সামটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। ওকে, এবং এই টেস্টটা দিয়ে আমরা কি করতে পারি, এই টেস্টটা দিয়ে কিন্তু আমরা 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রামের জন্য কিন্তু ভর্তি হতে পারি। এবং এখানে মাথায় রাখবে, এটা কিন্তু কোনো বিটেক এমটেক কোর্স নয়, এটা হচ্ছে একটা 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম। তোমার যদি ইন্টারেস্ট থাকে রিসার্চে, আর একটা জিনিস মাথায় রাখবে, ফিউচার কিন্তু রিসার্চে, তো তোমার যদি ইন্টারেস্ট থাকে রিসার্চে, যারা যারা রিসার্চ করতে চাও তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এটা। এবং এই এক্সামটা ক্লিয়ার করলে তুমি কোথায় ভর্তি হওয়ার সুযোগ পাবে? দেখো, তুমি দুটো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে। একটা কি, একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, মানে হচ্ছে নাইজার। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমাদের UMDAE CEBS। ওকে, তোমরা পুরো নামটা এখান থেকে পড়তে পারো। এই দুটো ইনস্টিটিউটে তোমরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এবং তোমরা এই ইনস্টিটিউটগুলো সম্পর্কে জানতে চাইলে তোমরা একবার ইউটিউবে সার্চ করে দেখবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কত ভালো এই ইনস্টিটিউটগুলো। নেক্সট এবার এখানে যেটা নিয়ে আমরা কথা বলছি, স্টাইপেন্ড। দেখো, আমি তোমাদের কি বলেছি যে এখানে যখন তোমরা পড়াশোনা করছো, তোমরা বছরে ৮০,০০০ টাকা করে স্কলারশিপ পাবে। হয়তো ইন ফিউচার সেটা আরো বাড়তেও পারে। তো এখানে কি হয় দেখো, বলেছে দ্য ক্যান্ডিডেটস অ্যাডমিটেড টু দ্য ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম, যারা এখানে ভর্তি হচ্ছে, আর এলিজিবল টু রিসিভ অ্যান অ্যানুয়াল স্কলারশিপ অফ 60,000। প্রত্যেক বছর তুমি ৬০,০০০ টাকার স্কলারশিপ পাচ্ছ। তার সাথে বছরে একবার করে তুমি কিন্তু ২০,০০০ টাকা সামার ইন্টার্নশিপে গ্রান্টও পাচ্ছ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ৬০,০০০ প্লাস ২০,০০০, টোটাল ৮০,০০০ টাকা কিন্তু তুমি এক্ষেত্রে প্রত্যেক বছর অ্যাজ স্টাইপেন্ড পাচ্ছ। এবং স্যার, এটা কি এরকম কোনো ব্যাপার আছে আমি নাইজারে গেলে পাবো, বা আমি এক্ষেত্রে যে আমাদের সেপস আছে সেখানে গেলে পাবো না? তুমি কিন্তু দুই জায়গায় পাচ্ছ। দেখো, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন রয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে বুঝে গেলাম। নেক্সট এবার কি রয়েছে, নেক্সট এবার যেটা নিয়ে এখানে কথা বলবো, যে আমি তোমাদের যে বলেছিলাম যে এখান থেকে পড়াশোনা করার পর আমরা কোথায় কোথায় জব পেতে পারি। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, বর্তমান পৃথিবীতে যে আমাদের রিসার্চ, সেই রিসার্চের ইম্পর্টেন্স কিন্তু খুবই বেশি। তাহলে তুমি যখন এরকম একটা রিনাউন্ড ইনস্টিটিউট থেকে রিসার্চ করছো, তুমি যখন এরকম রিনাউন্ড একটা ইনস্টিটিউট থেকে এই এমএসসি প্রোগ্রামটা কমপ্লিট করছো, সেখানে কিন্তু তোমার কাছে প্রচুর দারুণ দারুণ জব অপরচুনিটিস থাকবে। তুমি বিভিন্ন বড় বড় কোম্পানিতে বা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে কিন্তু তুমি এক্ষেত্রে জয়েন করতে পারবে। কিন্তু তার সঙ্গে এখানে একটা খুবই অ্যাট্রাকটিভ বিষয়, সেটা কি, দেখো কি বলেছে, স্টুডেন্টস গ্র্যাজুয়েটিং উইথ ওভারঅল গ্রেডস অ্যাবাভ আ সার্টেন থ্রেশহোল্ড আর এলিজিবল। যে তুমি যখন এখান থেকে পড়াশোনা করে বেরোচ্ছ, তোমার যে ওভারঅল গ্রেডটা, সেটা যদি একটা মিনিমাম থ্রেশহোল্ড রয়েছে তার থেকে বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ডিরেক্টলি ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকা হবে। কোথায়? যে অ্যাজ ট্রেনি সায়েন্টিফিক অফিসার। তার মানে কি, তুমি
একজন ট্রেনি সায়েন্টিফিক অফিসার হিসেবে জয়েন করবে। কোথায়? আমাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্কে। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কত বড় এটা একটা অপরচুনিটি। বাই দ্য ওয়ে, তোমরা যদি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক সম্পর্কে আরো ডিটেল জানতে চাও, আমাদের এই চ্যানেলেই কিন্তু আমি একটা পডকাস্ট বানিয়েছিলাম অনির্বাণ স্যারের সঙ্গে। অনির্বাণ স্যার লেটস ইমপ্রুভ ফিজিক্স পড়াতেন, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু বার্কে অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে জয়েন করেছেন। তো তোমরা কিন্তু সেই যে ভিডিওটা সেটা দেখে নিতে পারো, তোমরা কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে। এবার নেক্সট আমাদের এখানে এই পরীক্ষায় বসার এলিজিবিলিটি কি কি, যে আমরা এই পরীক্ষাটায় কারা কারা বসতে পারবে। দেখো এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে এবং বলেছে ক্যান্ডিডেটস মাস্ট কোয়ালিফাই অল 4 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে তোমাকে কিন্তু এই ক্ষেত্রে যে চাই 4টা ক্রাইটেরিয়া নিচে লেখা আছে প্রত্যেকটাই তোমাকে কিন্তু এক্ষেত্রে মানে স্যাটিসফাই করতে হবে। প্রথম কি বলেছে? ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাটলিস্ট 3 out of the 4 disciplines of basic sciences, namely biology, chemistry, mathematics, physics in class 11-12। মানে ক্লাস 11-12 এ তোমার হয় পিসিবি থাকতে হবে বা পিসিএম থাকতে হবে, আর যাদের পিসিএমবি আছে কোনো সমস্যার ব্যাপার নেই। মানে এই 4টার মধ্যে তোমার অ্যাটলিস্ট 3টে সাবজেক্ট কিন্তু থাকতে হবে ক্লাস 11-12 এ। তোমার যে ক্লাস 12 এর এক্সাম সেটা কবে হতে হবে? সেটা হতে হবে 2024-এ বা 2025-এ বা 2026-এ। মানে যারা এই বছর ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছ 2026-এ তারা এলিজিবল, তার সাথে সাথে যারা 2025-এ দিয়েছে বা 2024-এ দিয়েছে তারাও কিন্তু এই ক্ষেত্রে এলিজিবল। এবার ধরো নাও কোনো একজন ক্লাস 10 এর স্টুডেন্ট আছো, সে দেখছো, তার জন্য কি এটা না? তুমি যখন 12 দেবে তাহলে সেই ক্ষেত্রে তখন তুমিও এলিজিবল হবে, বুঝতে পারলে? তো একটা বছর যখন পরীক্ষা হচ্ছে সেই বছর যারা 12 দিচ্ছে এবং তার আগের 2 বছর মানে ডাবল ড্রপার অবধি এক্ষেত্রে এলিজিবল। নেক্সট কি বলেছে? যে তোমাকে ক্লাস 12-এ দেখো তোমাকে কিন্তু 60% থাকতে হচ্ছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমাদের যে এসসি এসটি তাদের জন্য এক্ষেত্রে কত বলেছে? এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য এক্ষেত্রে আমাদের বলেছে হচ্ছে যে 55% কিন্তু থাকতে হচ্ছে। নেক্সট আমাদের কি বলেছে? ক্যান্ডিডেট শুড সিকিউর আ র্যাঙ্ক ইন নেক্সট 2026 মেরিট লিস্ট। ইয়েস, অফকোর্স, যে তোমাকে যদি ভর্তি হয় তো হয়, তাহলে তোমাকে নেক্সট পরীক্ষায় একটা র্যাঙ্ক তো অবশ্যই আনতে হবে। কিন্তু এগুলো হচ্ছে তাহলে তোমার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি কি থাকছে। সেই জন্য যারা 12 এর পরীক্ষা দিচ্ছ, দেখো 12 এর পরীক্ষা কিন্তু তোমাদেরকে ভালো করে দিতে হবে। 12 এর পরীক্ষার জন্য আমরা গাইডও করছি, তো সেই ক্ষেত্রে তোমরা ক্লাস 12 এর পরীক্ষাও কিন্তু ভালো করে করার চেষ্টা করো, যাতে তোমাদের এই পার্সেন্টেজগুলো সেগুলো যাতে অবশ্যই মেনটেন হয়। নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের সিট কত রয়েছে। দেখো তোমরা বুঝতেই পারছো যে দুটো ইনস্টিটিউট এবং সেই দুটো ইনস্টিটিউটের জন্য এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়া একটা পরীক্ষা। তার মানে বুঝতেই পারছো ওভারঅল ইন্ডিয়ার থেকে এতজন লড়াই করছে জাস্ট দুটো ইনস্টিটিউটের জন্য, সেখানে আমাদের সিট সংখ্যা একটু লিমিটেডই থাকবে। তার মানে বুঝতে পারছো যে যদি তুমি সেখানে পৌঁছে গেলে তাহলে সেই ক্ষেত্রে কত একটা বেটার পজিশনে তুমি পৌঁছাবে। তাহলে আমাদের কাছে দুটো কলেজ রয়েছে এবং সেই দুটো কলেজে দেখো আমাদের যে টোটাল ইনটেক রয়েছে, আমরা যদি নাইজার দেখি, নাইজারে টোটাল ইনটেক হচ্ছে 202টা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের টোটাল 202টা সিট থাকছে। তাহলে আমাদের নাইজারে আমরা টোটাল সিট সংখ্যা দেখে নিলাম। এবং আমরা যদি এই ক্ষেত্রে ইউএমডিএই সিবিএস এ দেখি, সেখানে আমাদের টোটাল সিট সংখ্যা কত থাকছে? সেটা টোটাল সিট সংখ্যা থাকছে 59। তার মধ্যে কিন্তু এক্ষেত্রে দুটো সিট এক্ষেত্রে জেএনকে অ্যান্ড লাদাখের জন্য রিজার্ভ থাকছে। তো বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ 200টা এবং 57টা সিট কিন্তু এখানে থাকছে। ওকে, তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার তোমরা এটার সিলেবাস সংক্রান্ত বিষয়ে আরো যে বিভিন্ন কিছু সেগুলো কোথা থেকে পাবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে আমি এদের যে ইনফরমেশন বুলেটিনটা সেটা দিয়ে দেবো, সেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, যে সিলেবাস কি রয়েছে না। এবার এখানে কোয়েশ্চেন টাইপ কি থাকে, দেখো তোমার যে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট থেকে এখানে তোমার 20টা করে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ইচ সাবজেক্টে 20টা করে কোয়েশ্চেন আসবে। এবার তোমাকে কি থাকবে? তোমার পরীক্ষার জন্য টোটাল 3 ঘন্টা সময় থাকবে, টোটাল 3 ঘন্টা সময় থাকবে। এবার এক একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়ার জন্য তুমি কত নাম্বার পাবে? এক একটা কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়ার জন্য 3 নাম্বার পাবে। কোনো কোয়েশ্চেন যদি আমি ভুল করি তার জন্য নেগেটিভ মার্কিং থাকবে -1। কোনো কোয়েশ্চেন যদি আমি অ্যাটেন্ড না করি তার জন্য কোনো কিছু কাউন্ট হবে না। এবার মার্কিং কিভাবে হয় বোঝো, যে তুমি এই যে 4টা সাবজেক্ট দিচ্ছ তার মধ্যে থেকে তোমার টপ 3টা সাবজেক্ট যেটা থাকবে, যেখানে বেশি নাম্বার থাকবে, সেটা কিন্তু কাউন্ট করা হবে। তাহলে তুমি কি করতে পারো? পরীক্ষায় যখন যাচ্ছ, তুমি পরীক্ষা দিতে গিয়ে তোমার বেস্ট যেই 3টা সাবজেক্ট, সেই 3টা সাবজেক্টে যত বেশি পসিবল কোয়েশ্চেন করে আসার চেষ্টা করবে। আরেকটা সাবজেক্ট না করলেও চলবে। হ্যাঁ, এবার পরীক্ষায় গিয়ে দেখছো যে না স্যার, আমি যেই সাবজেক্টটা আমার স্ট্রং ভেবেছিলাম সেই সাবজেক্টের কোয়েশ্চেন হয়তো পারছি না, তাহলে তুমি অন্য সাবজেক্টটা করো, ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট থাকছে, তার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট 3টা সাবজেক্টের এই ক্ষেত্রে গোনা হচ্ছে। তোমরা চাইলে 4টাও অ্যাটেন্ড করতে পারো, তোমরা চাইলে যে কোনো 3টাও অ্যাটেম্প্ট করতে পারো, সেটা তোমার সুবিধা মতো। এই ক্ষেত্রে যেহেতু সময়ের ব্যাপার, সেই জন্য আমি সাজেস্ট করি যে তুমি তোমার 3টা সাবজেক্ট যেটা স্ট্রং সেই 3টাকে অ্যাটেন্ড করো এন্ড যত বেশি পসিবল কোয়েশ্চেন করে আসার চেষ্টা করো। এবার এদের
এদের যে মার্কিং বা স্কোরিং মেথোডোলজি সেটা একটা বড় স্কোরিং মেথোডোলজি হয়, সেটা তোমরা যদি ডিটেলে পড়তে চাও তোমরা ইনফরমেশন বুলেটিন থেকে আরো ডিটেলে পড়ে নেবে, তোমরা আরো ভালো করে বিষয়টা বুঝতে পারবে। এবার নেক্সট আমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখে নাও যে কি কি ডেটস রয়েছে আমাদের। সরি, আমাদের কি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে? ইয়েস, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু জানুয়ারির 5 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং কতদিন অবধি চলবে? আমাদের চলবে হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ অবধি। তাহলে তোমরা প্রচুর সময় পাচ্ছ এই ক্ষেত্রে, ফর্ম ফিল আপ করার কোনো চিন্তা নেই, ঠিক আছে। তোমাদের এই ক্ষেত্রে যে আমাদের অ্যাডমিট কার্ড সেটা কবে পাবে? সেটা পাবে হচ্ছে মে মাসের 15 তারিখ এবং পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে হচ্ছে জুন মাসের 6 তারিখ, ঠিক আছে। জুন মাসের 6 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবার এখানে তোমাদের কোয়েশ্চেন আসবে যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি এটার সিট পড়ে বা কোথায় কোথায় সিট পড়ে? অনেক সময় তোমরা কি হয় যে পরীক্ষার ফর্ম ফিল আপ করো না যে দূরে সিট পড়বে, দেখো এখানে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত জায়গায় কিন্তু এই পরীক্ষার সিট পড়বে, তাহলে তোমরা কিন্তু এখানে আরামসে এই পরীক্ষা দিতে পারবে। তার কারণ দেখতে পাচ্ছ তোমার বাড়ি যেখানেই হোক না কেন এর মধ্যে কোনো না কোনো একটা শহর তো তোমার বাড়ির কাছেই হবে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তারপর সেখানে যখন চয়েস ফিল করবে, চয়েস ফিলিং এ মানে ফর্ম ফিল আপ যখন করছো তখন সিটির চয়েসটা তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী দেবে, ঠিক আছে। নেক্সট আমাদের কি রয়েছে? অ্যাপ্লিকেশন ফিস কত থাকে? দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা থাকছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস 700 টাকা। ওকে, কোনো একজন স্টুডেন্ট সে মেল হোক বা ফিমেল হোক, সে যদি এসসি এসটি বা এক্ষেত্রে পিডব্লিউডি ক্যাটাগরি থাকে তার জন্য কত হচ্ছে? তার জন্য হচ্ছে 700 টাকা। ওকে, এই ক্ষেত্রে যারা কিনা আনরিজার্ভ ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 700 টাকা। অ্যান্ড যারা এই ক্ষেত্রে কি রয়েছে মেল বা এই ক্ষেত্রে আদার অ্যাপ্লিকেন্টস অফ আনরিজার্ভ বা ওবিসি ক্যাটাগরি, তাদের জন্য এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস কত হচ্ছে? তাদের জন্য এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1400 টাকা। ওকে, তাহলে এটা আই হোপ সবাই বুঝতে পারলে। তাহলে এখানে আমরা অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে দেখে নিলাম। এবার আমাদের এই কলেজে পড়ার খরচ কত হয়? দেখো এখানে আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছি, সেটা আমরা দেখতে পাচ্ছি নাইজারের প্রত্যেক সেমিস্টারে যে খরচা সেটা হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে। নাইজারে প্রত্যেক সেমিস্টারে খরচা 16,000 টাকা। তোমরা নাইজারের ওয়েবসাইটে গেলে এই পিডিএফটা আরো ডিটেলে পেয়ে যাবে, যেখানে পুরো আমাদের ফি স্ট্রাকচারটা ডিসকাস করা রয়েছে। তো প্রত্যেক সেমিস্টারে খরচা তোমার 16,000 টাকা। তাহলে বছরে তোমার কত হচ্ছে? বছরে তোমার 32,000 টাকা খরচা হচ্ছে। এবং তাহলে তুমি স্কলারশিপ কত টাকা পাচ্ছ? 80,000 টাকা। তাহলে বুঝতে পারলে যে এখানে কি হচ্ছে, তুমি পড়াশোনা করছো তার জন্য এক্সট্রা বরঞ্চ আরো তুমি টাকা পাচ্ছ, তাই না? তাহলে এই হচ্ছে তোমার নাইজারের খরচ। স্যার আমাদের সিইবিএস এ কত খরচা হচ্ছে? সেখানে তোমার যে সেটার আমি প্রপার ফি স্ট্রাকচারের পিডিএফটা পাইনি, কিন্তু যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে যে সেখানে তোমার পার মান্থ খরচা ওই মোটামুটি 7,300 কি 7,500 টাকা মতো, সরি পার মান্থ নয় পার সেমিস্টার। তাহলে তোমার দুটো সেমিস্টার মিলে মানে বছরে তোমার ম্যাক্সিমাম তুমি ধরে নাও 20,000 টাকা, বছরে তোমার 20,000 টাকা খরচ হচ্ছে। তাহলে এই কিন্তু তোমার এই কলেজগুলোতে পড়ার খরচ থাকছে। ওকে, নেক্সট এবার এখানে আমরা কি নিয়ে কথা বলতে পারি? তাহলে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তো আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দিলাম। তোমাদের যদি স্টিল কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমাদের যদি আরো কোনো পরীক্ষা সম্পর্কে জানার থাকে যে স্যার আমরা এই পরীক্ষাটা সম্পর্কে জানতে চাই, যে সায়নদা আমরা এই পরীক্ষাটা সম্পর্কে জানতে চাই, তাহলে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে চলেছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।